আপনার থেকে এই পর্যায়ে আমি জানতে চাই যে অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? এখানে বিষয়গুলো খুব রিলেটিভ প্রশ্ন এবং খুব প্রাসঙ্গিক, যেহেতু বারবার আমরা বলছি যে অমুসলিম পরিবারে জান্নাতি ব্যক্তি আছে এবং অমুসলিম পরিবারের সকল সদস্যরা জন্মসূত্রে আমাদের ভাই, তাহলে তাদের সাথে আমাদের রিলেশনশিপ কেমন হবে, সামাজিক ভ্রাতৃত্ববোধ কেমন হবে, রাষ্ট্রীয় ভ্রাতৃত্ববোধ কেমন হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং আমাদের প্রজন্মদেরকে জানানো দরকার। আপনারা জানেন যে এখানে এটা হচ্ছে সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে একটা তথ্য আছে যে অমুসলিম বা যে কেউ যদি কোনো সম্ভাষণ করে, অভিবাদন করে, তাহলে বলা হচ্ছে যে এখানে তার চেয়ে উত্তমভাবে তাকে সম্ভাষণ করো, কমপক্ষে সে যেভাবে করেছে সেরকম। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়নি কোনো মুসলমানের কথা, এটা একটি কমন নির্দেশনা। তো সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে কোরআন শরীফে আরও অনেক আয়াত আছে, হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আছে আমাদের সামনে, সব যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি অমুসলিমদের সাথেও আমাদের ভ্রাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক বজায় রাখতে হবে। ইভেন এই সম্পর্কটা এমন হবে যাতে করে তারা আমাদেরকে যেমন নিজেদের ভাই ভাই যেমন আমরা যেভাবে সম্পর্ক বজায় রাখি, ঠিক সেই রকম সম্পর্ক বজায় রাখতে হবে। আমরাও আমাদের শিক্ষার্থীদের সেইভাবে শেখানোর চেষ্টা করি এবং তারা সবাই জানে, কারণ একই ক্লাসে যখন হিন্দু মুসলিম পড়ছে তারা কিন্তু একসাথে সব কাজ করছে, আর ধর্মীয় যে সমস্ত বিধিবিধান আছে মানার ক্ষেত্রে আলাদা আলাদা করছে, বাট অন্যান্য সামগ্রিক অ্যাক্টিভিটি কিন্তু অ্যাজ এ ভাই ভাই এবং মানে ক্লাসমেট হিসেবে যেভাবে করা উচিত সেভাবে তারা করছে। এই জন্য আমাদের অমুসলিম হোক আর যে ধর্মেরই হোক না কেন, সবার সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে হবে। জি, জাযাকাল্লাহ। আমরা এই পর্যায়ে